بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে একমাত্র তার ইবাদত বান্দেগীর আদেশ দান করেছেন, আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য তার ইবাদত বান্দেগী কেমন করে করতে হবে তার শিক্ষা দানের জন্য আম্বিয়া এবং রসুলগণকে প্রেরণ করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সারা বিশ্ববাসীর জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন, যিনি মানুষ এবং জিন উভয় মখলুক উভয় জাতির জন্য রাসূল হিসাবে আল্লাহর পক্ষ থেকে আগমন করেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেমন আজকের ওয়াদা রয়েছে যে আজকে আলোচনা হবে রাসূলদের প্রতি, রাসূলগণের প্রতি ঈমান সম্পর্কে, ঈমান বির রাসূল, রিসালাতের প্রতি ঈমান বা রাসূলগণের প্রতি ঈমান সম্পর্কে। রিসালাত থেকেই হচ্ছে রাসূল শব্দ, আর রাসূলের বহু বচন বা জামা হচ্ছে রসুল। আমাদের দেশীয় তরিকায় মুখস্থ আছে আমাদের ঈমানের সেই পিলারগুলি, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রসুল শব্দ দিয়ে ঈমানের কথা বলা হচ্ছে। রসুল অর্থাৎ রাসূলের জামা, রাসূলগণের প্রতি ঈমান আমরা রাখি। একজন মুমিন হওয়ার জন্য 6টি বিষয়ের প্রতি ঈমান রাখবে, তার মধ্যে একটি হচ্ছে রাসূলগণের প্রতি ঈমান। এই রিসালাতের অর্থ কি? এই রিসালাত থেকে রাসূল, রিসালাত অর্থাৎ পেগাম, মেসেজ। এই রিসালাত কার পক্ষ থেকে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কার উদ্দেশ্যে? মানব এবং জিনের উদ্দেশ্যে, মানুষ এবং জিন্নাতের উদ্দেশ্যে এই রিসালাত, এই পেগাম, এই মেসেজ, এই সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। এই রিসালাতের প্রয়োজনীয়তা আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে এই সংবাদ, দিনের সংবাদ। দিন কার নাম, দিন কাকে বলে,
এবং দিন কোন কোন বিষয় এর নাম, কোন কোন বিষয়গুলি পালন করলে দিন কায়েম করা হবে, এ সম্পর্কে যদি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান প্রদান না করতেন মানুষ এবং জিনকে, তাহলে মানুষ জিন অজ্ঞ থেকে যেত, জাহিল থেকে যেত, এবং মানুষ এবং জিনের কাছে অজুহাত থেকে যেত, ওজর থেকে যেত যে আমরা তো কিছু জানি না, যাতে করে অজ্ঞতা দূর হয়ে যায় এবং জানি না বলার এই ওজর না থেকে যায়। কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষ এবং জিনকে দাঁড়াতে হবে এবং জবাবদিহি করতে হবে। সেই সময় সারা বিশ্বের কোনো মানুষ, কোনো জিন যাতে করে এ কথা না বলতে পারে যে মা জাআনা মিন নাযীর, আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি, কোনো নবী রাসূল আসেননি, এ কথা বলার কোনো সুযোগ না থেকে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায় বিচার যাতে করে কায়েম হয় এর রিসালাতের মাধ্যমে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, কোনো জিনকে আযাব দেব না যতক্ষণ পর্যন্ত রাসূল না পাঠায়। রাসূল পাঠিয়ে তার কাছে আমার মনোনীত দিন সম্পর্কে জ্ঞান পৌঁছে দিয়ে, তাকে জানিয়ে দিয়ে, তারপরে সে কর্ম করলো না, এর জবাবদিহি করতে হবে। তার আগ পর্যন্ত আমি আযাব দেব না। যদি কারো কাছে রাসূল না পৌঁছে, কোনো জাতির কাছে, কোনো সম্প্রদায়ের কাছে, কোনো দেশে রাসূল না পৌঁছে, তাহলে আল্লাহ আযাব দেবেন না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করেছেন। এই রিসালাত, এই রাসূল প্রেরণের যে সিলসিলা, সিরিজ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত আম্বিয়া এবং রাসূলগণকে আল্লাহ প্রেরণ করেছেন, এই হচ্ছে রিসালাতের সিলসিলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে কি চান, কেমন জীবন যাপন করতে হবে, কেমন ভাবে ইবাদত বন্দেগী করতে হবে, কোন তরিকায় ইবাদত বন্দেগী করতে হবে, এ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য নবী এবং রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। শেষ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রিসালাতের সিলসিলাকে আল্লাহ সমাপ্ত করে দিয়েছেন। রিসালাত আকাশের পক্ষ থেকে, আকাশ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আকাশ থেকে যে সংবাদ আসে, সেই সংবাদের সিলসিলা বন্ধ হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা আহজাবে ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা ছিলেন না, তার কোনো ছেলে সন্তান বেঁচে থাকেনি, বাল্য জীবনে ইন্তেকাল করেছে। ওয়ালাকিন রাসূল আল্লাহ, কিন্তু তিনি ছিলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী। তাহলে তার মাধ্যমে নবী এবং রাসূলের সিলসিলাকে আল্লাহ রাব্বুল আলামিন সমাপ্ত করে দিয়েছেন। আর নবুয়ত আরম্ভ হয়েছে প্রথম ব্যক্তি আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, তার থেকে, সেখান থেকে নবুয়তের সিলসিলা আরম্ভ হয়েছে। এই নবুয়ত এবং রিসালাত সম্পর্কে, নবুয়ত শব্দটি নাবা থেকে, নাবা মানে সংবাদ। তো সংবাদ নবীর কাছে যে এসে থাকে, আকাশ থেকে ওহী এসে থাকে, যার কাছে ওহী এসে থাকে তাকে নবী বলা হয়। রিসালাত, এবং তাকে এই পয়গামের দায়িত্ব দেওয়া হয়েছে যে পয়গাম পাঠালাম, তুমি পয়গাম পৌঁছাও মানুষের কাছে, রিসালাত। রাসূল দূতকে বলা হয়। কোন এক ব্যক্তির পক্ষ থেকে অন্য ব্যক্তি পর্যন্ত কোনো যদি মাধ্যম, কেউ দূত কোনো খবর নিয়ে গেল, তাকে রাসূল বলা হয় আরবি ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির জন্য, জিনের জন্য যে রাসূলের সিলসিলা শুরু হয়েছে, তার নাম হচ্ছে রিসালাত। এই রিসালাতের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মানব জাতি পর্যন্ত কেমনভাবে জীবনযাপন করতে হবে, এই সংবাদ, এই রিসালাত, এই মেসেজ পৌঁছে দিয়েছেন। যে কোনো জাতি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ পৌঁছে দিয়েছেন, এই বিধান পৌঁছে দিয়েছেন। রাসূলগণের প্রতি ঈমান কয়েকটি বিষয়ের মধ্যে আজকে সীমিত করব সংক্ষেপে। প্রথম বিষয় হচ্ছে যে রাসূলগণের প্রতি ঈমানের অর্থ কি।
রাসূলগণের প্রতি ঈমানের অর্থ হচ্ছে যে অন্তর থেকে বিশ্বাস করা, ঈমানের সম্পর্ক অন্তরের সাথে, অন্তর থেকে বিশ্বাস করা, অকট্টভাবে দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করেছেন, যিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর দিকে আহ্বান করতেন এবং আল্লাহ ছাড়া অন্যের উপাসনা পূজোপাঠ থেকে সতর্ক করতেন। এটি হচ্ছে মৌলিক বিষয়, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীর আদেশ এবং আল্লাহ ছাড়া অন্যের পূজা, অন্যের উপাসনা, অন্যের কাছে দোয়া, অন্যের কাছে প্রার্থনা, অন্যের কাছে বিপদ আপদ মুক্ত হওয়ার জন্য, রক্ষার জন্য, উদ্ধারের জন্য দোয়া কামনা ইত্যাদি, এসব শিরকের অন্তর্ভুক্ত। বা অন্যকে মনে করা যে তার দ্বারা লাভ হতে পারে, লোকসান হতে পারে, তার দ্বারা ক্ষয়ক্ষতি হতে পারে, সে উপকার অপকারের মালিক, এই ভ্রান্ত শিরকি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পার্টনারশিপের ধারণাকে দূর করে দেওয়া, যাতে করে মানুষের মগজে, জিনের মগজে এ কথা না থাকে যে আমাকে কেউ উদ্ধার করতে পারে, আমি কারো কাছে আরাধনা উপাসনা করলে তার কাছ থেকে কিছু পেতে পারি, এরকম শিরকি ধারণা না থাকে। এর প্রতি বিশ্বাস করা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীর আদেশ আর আল্লাহর সাথে কাউকে শরীক করা সম্পর্কে কঠোর সতর্কীকরণ, এটি হচ্ছে মৌলিক বিষয়। আর এছাড়া দ্বীনের যত বিধিবিধান রয়েছে রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিনকে জানিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা নাহলের আয়াত নম্বর 36 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, নিশ্চয়ই আমি প্রত্যেক জাতিতে একটি করে রাসূল প্রেরণ করেছি, একজন রাসূল প্রেরণ করেছি। তাদের বিষয়বস্তু কি ছিল, তাদের মিশন কি ছিল, তাদের আলোচ্য বিষয় কি ছিল, আনে ইবাদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, এই মর্মে তারা প্রেরিত হয়েছেন। ওয়াজতানেবুত তাগুত, এবং আল্লাহ ছাড়া অন্যের উপাসনা পূজা থেকে তোমরা বেঁচে থাকো, সতর্ক থাকো। তাওহীদ একত্ববাদের শিক্ষাদান এবং শিরক বহুত্ববাদ থেকে সতর্কীকরণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আর সূরা ফাতিরের আয়াত নম্বর 24 ইরশাদ করেছেন যে এমন কোন জাতি, এখানে বলেন ফি কুল্লি উম্মাহ, প্রত্যেক জাতিতে, প্রত্যেক জাতিতে আল্লাহ রাসূল পাঠিয়েছেন। আর সূরা ফাতিরে আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোন জাতি পৃথিবীতে আসেনি যেই জাতিতে আল্লাহ রাসূল প্রেরণ করেননি। আপনি জানেন আর না হয় না জানেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বহু রাসূল এসেছেন এবং প্রত্যেক জাতিতে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, অনেক জাতির কথা রয়েছে আমাদের জানা নেই যে সেই জাতিতে কোন রাসূল আসলো না আসলো, কাকে আল্লাহ পাঠালেন না পাঠালেন, কিন্তু রাসূল অবশ্যই আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য। তবে যেই সব রাসূলের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন তাদের প্রতি বিস্তারিত নাম ধরে ঈমান রাখতে হবে। যাদেরকে আল্লাহ রাসূল বলে, নবী বলে আখ্যায়িত করেছেন আল কোরআনুল কারীমে, তাদের প্রতি বিস্তারিত ঈমান রাখতে হবে। এই অর্থে বিস্তারিত যে তাদের নাম ধরে ঈমান রাখতে হবে যে তিনি রাসূল। আর যাদের কথা আল্লাহ উল্লেখ করেননি, অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, তাদের প্রতি ঈমান এইভাবে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলগণ মানব এবং জিনের হিদায়াতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। যে কজন নবীর কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন তাদের সংখ্যা কত? 25। বাংলাদেশের একটি কিতাব মাত্র কয়েকদিন আগে দেখলাম, সে বই লিখেছে যে রসুলগণের সংখ্যা 26। জানি না কোথা থেকে 26 নিয়ে আসলো, তবে নাম উল্লেখ করেন। নাম উল্লেখ করলে তো বুঝতে পারতাম যে 26 নম্বর রসুল কোত্থেকে বাড়াইলো এই কিতাবে। তবে আমার ধারণা যে হতে পারে যে লোকমান হাকিমের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন, হয়তো লোকমান হাকিমকে রাসূলদের অন্তর্ভুক্ত করে দিয়েছে, এটা হতে পারে। লোকমান হাকিম, যার নামে সূরা লোকমান একটি সূরাই রয়েছে, তিনি রাসূল নবী ছিলেন না। তার সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিসে রয়েছে, বলেছেন আল আব্দুস সালেহ, সৎ বান্দা, সৎ বান্দা, আল্লাহর কোন নেক বান্দা, আল্লাহর ওলি,
নেক বান্দা, তার কাছে ওহী আসতো না, ফেরেশতা আসতেন না, আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ আসতো না। যদি তিনি নবী বা রাসূল হতেন তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলতেন যে তিনি নবী বা রাসূলের কথা বলতেন। আল্লাহ আব্দুস সালেহ বলেছেন। 25 জন রাসূলদের নাম সংক্ষেপে বলে দিই আপনাদেরকে। প্রথম নবীকে আদম আলাইহিস সালাম, আমাদের পিতা। তারপরে নূহ আলাইহিস সালাম। 3 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাম। 4 নম্বরে হুদ আলাইহিস সালাম। প্রথম দিক থেকে বলা হচ্ছে, মোটামুটি এদের তরতিব রয়েছে। সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, আলিয়াসা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিয়াসা আলাইহিস সালাম, যুলকিফল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা ইবাদিকাস সালিহিন ওয়াল আমবিয়া ওয়াল মুরসালিন। এই 25 জন নবী এবং রাসূলগণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম উল্লেখ করেছেন। তার মধ্যে একই জায়গায় কোরআনে কারীমে 18 জন নবীর নাম পাবেন আপনি সূরা আনআমের আয়াত নম্বর 83 থেকে নিয়ে 86 পর্যন্ত। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি। এই করে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে এই 2-3টি আয়াতের মধ্যেই 18 জন আম্বিয়া এবং রাসূলের নাম উল্লেখ করেছেন। বাকি নামগুলি বিভিন্ন জায়গায় কোরআনে কারীমে রয়েছে, সূরা আম্বিয়ায় রয়েছে, সূরা তাহায় রয়েছে, বিভিন্ন সূরায় আম্বিয়া এবং রাসূলগণের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এছাড়াও যেসব নবীগণ রয়েছেন তাদের প্রতি ঈমান রাখতে হবে। সংক্ষিপ্ত কি তাদের নাম আমাদের জানা নেই, আরো অনেক নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু তাদের কিসসা কাহিনী আল্লাহ রাব্বুল বর্ণনা করেননি। আর আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে তাদের ঘটনাবলী পৌঁছেনি। সুতরাং আমরা নিজের খেয়াল খুশি কোনো কথা বলবো না, খেয়াল খুশি অনুমান ভিত্তিক কোনো কথা বলবো না। যেমন অনেক বক্তারা আমাদের দেশে বলে থাকে, ভারত উপমহাদেশে অনুমান ভিত্তিক বক্তাদেরকে বলতে শুনেছে বুদ্ধদেব নবী, ব্রাহ্মণ নবী, বরং জায়েজ নয় এরকম কথা বলা। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সে সম্পর্কে মুখ খুলবে না। দুনিয়ার ক্ষেত্রে যদি জ্ঞান না থাকে আর মুখ খুলেন, হাত বাড়ান, তাহলে কি করবেন? ক্ষতি করবেন। আপনার জ্ঞান নেই কম্পিউটার সম্পর্কে, যদি আপনি হাত পা মারা শুরু করেন তাহলে ক্ষতি করবেন না? তাহলে দ্বীন সম্পর্কে মারাত্মক ব্যাপার যে কেউ না জেনে সম্যক জ্ঞান না রেখে কথা বলবে। মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে ইলম নেই জবান খুলবে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে, জবান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, চোখ কান সবকিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কাল কিয়ামতে জবাব দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কাবিরা গুনার কথা উল্লেখ করেছেন কোরআনে কারীমের একটি আয়াতে, শিরক এবং তার সাথে সাথে আরো কিছু গুনাহগুলি বর্ণনা করার পরে ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, শিরকের সমতুল্য করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এই গুনাহটিকে। ওয়ান তাকুলু আলাল্লাহ, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে তুমি এমন কথা বলবে মা লা তা'লামুন, যে সম্পর্কে তোমাকে ইলম দেওয়া হয়নি, জ্ঞান দেওয়া হয়নি। সুতরাং মোটেই জায়েজ নেই, বরং এর বিপরীত প্রমাণ রয়েছে যে যাদের সম্পর্কে এই যে নামগুলি বললাম এদের দ্বারা প্রতিমা পূজা, পুতুল পূজা এগুলির প্রমাণ আছে এবং তাদের পূজা হচ্ছে, এখন তাদের পূজা হচ্ছে।
তো আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করেছেন যে অনেক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কিন্তু তাদের ঘটনা আল্লাহ অনেকের বর্ণনা করেন। ওয়া রাসূলান কাদ কাসাসনাহুম আলাইক, আমি অনেক রাসূল পাঠিয়েছি যাদের কিসসা কাহিনী বর্ণনা করেছি। 25 জনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কাদ কাসাসনাহুম আলাইক ওয়া রাসূলান, আর বহু রাসূলগণ রয়েছেন লাম নাকসুসহুম আলাইক, যাদের ঘটনা কাহিনী আমি, হে নবী, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পর বলছেন, নবীর এই সম্পর্কে 25 জনের বেশি আল্লাহ বলছেন লাম নাকসুসহুম আলাইক, তাদের কাহিনী তোমার সামনে আমি বর্ণনা করিনি। সূরা নিসা আয়াত নম্বর 164। আর একটি আয়াতে সূরা গাফিরের 78 নম্বর আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন ক্বাবলিক, হে নবী আপনার পূর্বে অনেক রাসূল আমি প্রেরণ করেছি, মিনহুম মান কাসাসনা আলাইক, তাদের কতেকের কিসসা কাহিনী আমি আপনার সামনে বর্ণনা করেছি। ওয়া মিনহুম মান লাম নাকসুসহুম আলাইক, আর কতেক আম্বিয়া এবং রাসূলগণ ছিলেন তাদের কিসসা কাহিনী আমি বর্ণনা করিনি। এই সম্পর্কে আরো একটি কথা বলে দিই যে আমাদের দেশে খুব প্রসিদ্ধ আছে যে নবীদের সংখ্যা কত বলতে পারেন কেউ? প্রসিদ্ধ কথা আছে একটি, 1,24,000, 1,24,000। এই মর্মে একটি হাদিস আছে, মুহাদ্দিসিনরা অধিকাংশ যায়িফ বলেছেন, এজন্য পুরো আস্থা করা যায় না। তবে যদি কেউ বলে যে কাছাকাছি 1,24,000, তো ওলামারা বলেছেন বলা যেতে পারে। নবী রসুলদের সংখ্যা সম্পর্কে হাদিস আছে যে 300-র অধিক কিছু, হাদিসগুলি যায়িফ এই মর্মে। আর আমাদের ঈমান থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো নবী রাসূল প্রেরণ করেছেন, তারা সেই যুগের সবচাইতে বেশি সৎ ব্যক্তি, আল্লাহ ভীরু ব্যক্তি, নেক ব্যক্তি, বিশ্বস্ত আমানতদার ব্যক্তি হতেন তারা। আল্লাহ রাব্বুল আলামিন যে বাছাই করতেন, যে বাছাইয়ের কথা, মনোনয়নের কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন। আল্লাহ মনোনয়ন করে থাকেন, মনোনীত করেছেন নবীদেরকে, রাসূলদেরকে, তো তাদেরকে বিশ্বস্ত, মুত্তাকি, সত্যবাদী বাছাই করেছেন। এবং তাদের দায়িত্বে যা দেওয়া হয়েছিল, অর্থাৎ তাদেরকে যে উদ্দেশ্যে, দাওয়াতের উদ্দেশ্যে, আল্লাহর ইবাদত বন্দেগীর আদেশের উদ্দেশ্যে, সঠিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছিলেন, সেই উদ্দেশ্য সুন্দরভাবে তারা কামিয়াব করেছেন, সেই উদ্দেশ্যকে পুরা করেছেন এবং তারা মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আম্বিয়াদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে ইরশাদ করেছেন, ফাহাল আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলদের দায়িত্ব ছিল সুস্পষ্টভাবে মানব জাতি পর্যন্ত বালাগ মানে পৌঁছে দেওয়া, তাবলীগ করে দেওয়া। তাই তারা সুন্দরভাবে মানব জাতি পর্যন্ত আল্লাহ প্রদত্ত দ্বীনকে পৌঁছে দিয়েছেন। আর সূরা আনকাবুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও কোরআনে কারিমে একটি আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল যা আপনার উপর নাযিল করা হচ্ছে তা আপনি পৌঁছে দেন। তাহলে আম্বিয়া এবং রাসূলগণের দায়িত্ব ছিল আল্লাহর দ্বীনকে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে ইবাদত বন্দেগী চান বান্দার কাছ থেকে, মানুষ এবং জিনের কাছ থেকে, তা তারা সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন এবং তাদের দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে পূর্ণতা দান করেছেন। তাদের দ্বারা যতটুকু কাজ হয়েছে সেই ক্ষেত্রে তারা সফল কাম। এই ক্ষেত্রে আরেকটি কথা বলি, কিছু লেখকরা লিখতে গিয়ে এই বিভ্রান্তির শিকার হয়েছে অন্যান্য নবীদের সম্পর্কে। তারা এইরকম কথাও লিখতে সাহস করেছে যে তারা তাদের দাওয়াতে কামিয়াব হননি। এরকম গুমরাহি কথা অনেকের কলম দিয়ে বেরিয়েছে। কিছু যাদেরকে বলা হয় চিন্তাবিদ বলা হয় আজকালকার ভাষায়, তাদের দ্বারা নাম উল্লেখ করা প্রয়োজন নেই। সুতরাং এগুলি থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো নবীর দ্বারা একজন দুইজন লোককেও হিদায়াত করে থাকেন, তবুও তারা তাদের উদ্দেশ্যে কামিয়াব। কামিয়াবি মানে সংখ্যা বাড়ানো নয়, কামিয়াবি মানে আল্লাহ যে দায়িত্ব দিলে সেই দায়িত্ব মানব জাতি পর্যন্ত পৌঁছে দিলেন কিনা, তাদের কানে কানে আওয়াজগুলি পৌঁছলো কিনা, জি। আর আল্লাহর হুজ্জত মানব জাতির ওপর কায়েম হলো কিনা, তাদের ওজর তো বাকি থেকে গেল না। তারা তো অজুহাত পেশ করতে পারবে না যে আমাদের কাছে তো কোনো খবর পৌঁছেনি, এই কথা তো বলতে পারবে না, জি।
এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটি হাদিসে যে এমনও নবী কাল কিয়ামতে হাশরের মাঠে আসবে ওয়ান নাবিয়্যু লাইসা মাআহু আহাদ, এমন নবী হন যার সাথে একজন দুইজন, আর এমনও নবী আসবেন যে একজনও মুসলমান হয়নি। জি, তারপরেও তিনি কামিয়াব, কারণ তিনি তার দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে এই ক্ষমতা দেননি যে কারো অন্তরে ঢুকাই দিবেন, কারো অন্তরে কলেমা ঢুকিয়ে দেবেন, কারো অন্তরে নামাজ ঢুকিয়ে দেবেন, এটি নবীদেরকে শক্তি দেওয়া হয়নি। আর এর স্পষ্ট প্রমাণ যিনি রাসূলদের সরদার, যিনি সৃষ্টির সেরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে তার চাচা আবু তালিবের কাহিনী পড়ে। আবু তালিবকে কলমা পড়াতে পারলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঢোকাতে পারলেন না। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ তাওহীদ প্রতিষ্ঠা হয়। একটি সূক্ষ্ম কথা মনে রাখো, তাওহীদ যে একমাত্র একক ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যদি শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই ক্ষমতা না থাকে, তাহলে কোথায় ওলি আর কোথায় পীর আর কোথায় জিলানি আর কোথায় চিশতি, তাদের হাতে আছে কি? তাহলে যারা এই উম্মতের হয়তো আলেম, নয় পরেজগার, নেক লোক চলে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যেক রাসূল যার সম্পর্কে আমাদের কাছে ইয়াকিনের সাথে ইলম পৌঁছে গেছে, অর্থাৎ কোরআনের দ্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা আমাদের কাছে জ্ঞান পৌঁছে গেছে যে তিনি নবী অথবা রাসূল, তার প্রতি ঈমান নিয়ে আসা ফরজ। কোন ব্যক্তি যদি একজন রাসূলকে অস্বীকার করে, কোন ব্যক্তি কোন জাতি যদি একজন রাসূলকে অস্বীকার করে, সমস্ত নবীকে মানে, সমস্ত রাসূলের প্রতি ঈমান নিয়ে আসে, কিন্তু একজন রাসূলকে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি কাফের এবং তার মুক্তি নেই। যেমন বলি ইহুদিদের কথা, খ্রিস্টানদের কথা, অনেক পশ্চিমা দেশগুলিতে, ইউরোপ আমেরিকায় থাকা মুসলমানদের কথা বলছি, এদের ধর্ম আমেরিকান হয়ে যায়। যখন ইউরোপ আমেরিকা কিছু মুসলমানরা বসবাস করতে লাগে, তখন তাদের ধর্ম আর ইসলাম থাকে না, মক্কা মদিনার ইসলাম থাকে না, তাদের ধর্ম কর্মগুলিও আমেরিকান এবং ইউরোপিয়ান হয়ে যায়। বড় আক্ষেপের সাথে বলছি যে বেশ কিছু শিক্ষিত স্কলার যারা পশ্চিমা দেশগুলোতে কিছুদিন বসবাস করতে লেগেছে, তখন তারা বলতে লেগেছে তাদেরও যদি কেউ তাওহীদবাদী থাকে, তৃতীয়বাদে বিশ্বাসী না থাকে, মানে তিন খোদায় বিশ্বাসী না, এক আল্লাহ যদি বিশ্বাসী থাকে, তাহলে কেন মুক্তি পাবে না? সে তো শিরিক করলো না। এইরকম কথা বলতে শোনা যায় ইউরোপিয়ান আর আমেরিকান মুসলমানদের কাছ থেকে, এক শ্রেণীর। বরং অধিকাংশ লোক, এই জন্য সবচাইতে বড় ফিতনা এই কাফের দেশে হচ্ছে ইমানের ফিতনা। জি, দেখবেন না পয়সার দিকে, ডলারের দিকে, পাউন্ডের দিকে দেখবেন না, ইমানের ফিতনা হচ্ছে বড় ফিতনা। আল্লাহ এই জন্য শিরকে সবচাইতে বড় ফিতনা বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফিতনা তো শিরক, সবচাইতে বড় ফিতনা হচ্ছে একজন মানুষের জন্য শিরক, শিরকে লিপ্ত হয়ে যাওয়া, শিরকের শিকার হয়ে যাওয়া, মুশরিককে মুসলমান বলা। জি, একটু ঠান্ডা মেজাজে চিন্তা করুন যে যেই ব্যক্তি, ঠিক আছে একজন ইহুদি বা খ্রিস্টান, সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তিন খোদায় বিশ্বাসী না, ওজাইরকে আল্লাহর পুত্র বলে না, ঈসাকে আল্লাহর পুত্র বলে না, মরিয়মকে আল্লাহর স্ত্রী বলে না, ঠিক আছে, এতটুকুতে আমাদের সাথে বা ইসলামের সাথে, কোরআনে কারীমের আদর্শের সাথে, শিক্ষার সাথে একমত। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কলেমার দ্বিতীয় পার্ট আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আছে কি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু? একজন পৃথিবীতে খ্রিস্টান দেখান যে যেই ব্যক্তি বলে যে আমি যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর রাসূল মনে করি, আল্লাহর পুত্র তো মনে করি না, এটাও পাওয়া মুশকিল। যদি পান যে হ্যাঁ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর রাসূল মনে করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য আল্লাহর রাসূল মনে করি, না না, এটা মানব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের রাসূল হয়ে এসেছিলেন, রাসূলুল উম্মিয়িন। এই যে আরব খ্রিস্টানগুলি রয়েছে, লেবানন, প্যালেস্টাইন, সিরিয়া, ইরাক, এই সব দেশগুলিতে যে আরব খ্রিস্টানরা রয়েছে, তাদের ভাষাই হচ্ছে এটি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল উম্মিয়িন, নিরক্ষর মক্কা মদিনা আরব জাজিরার নবী, তিনি আমাদের নবী না। তাহলে বলুন, যে ব্যক্তি বলবে যে তাওহীদবাদী হলে ইহুদি খ্রিস্টান ও জান্নাত পাবে না, কেন? সে মুসলমান কেমন করে থাকবে? সে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আশহাদু, যে দ্বিতীয় শাহাদাত, দুইটি শাহাদা, দুইটি সাক্ষী, দ্বিতীয় শাহাদাতে বিশ্বাসী নয়, এটি কুফরি।
বাকি থেকে গেল কোরআন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে যদি বিশ্বাসী না হয়, তো তিনি যে গ্রন্থ নিয়ে এসেছেন আল কোরআনুল কারীম, তাতে কেমন করে বিশ্বাসী হলো? আছে পৃথিবীতে কোনো খ্রিস্টান যে ব্যক্তি বলে যে আমি কোরআনের আদর্শে বিশ্বাসী, বিধানে বিশ্বাসী, ইনজিলের সাথে সাথে ইনজিলকে আল্লাহ প্রদত্ত কিতাব বলছি আর আল কোরআনুল কারীমকে আল্লাহ প্রদত্ত কিতাব বলছি বলে বিশ্বাসী? যদি তাই হয় তাহলে সে মুসলিম। তাহলে কোরআনের প্রতি বিশ্বাসী হলে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, পর্দা করতে হবে, সব করতে হবে। তাহলে তখন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় নাজরান থেকে, বর্তমান যে নাজরান, সেই নাজরানে খ্রিস্টান বসবাস করত সেই কালে। নাজরান থেকে খ্রিস্টান একটি দল আসলো, তাদের প্রতিনিধিরা কথা বললো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তখন আয়াত নাযিল হয়েছিল, এই আয়াত যে হে নবী শুনিয়ে দাও খ্রিস্টানদেরকে, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, হে ইহুদি খ্রিস্টানরা, তাআলাউ ইলা কালিমা, একটি কথার দিকে চলে আসো, একটি কথায় চলে আসো, যেই কথাটি কেমন কথা, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আমরাও মানি তোমরাও মানবে, মানো এমন একটি কথা, যেই পয়েন্টে চলে আসো। কি কথা সেটি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করব না, ওয়ালা নুশরিকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত বন্দেগী করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদত বন্দেগী করতে হলে সারা বিশ্বের মানুষ শুধু নয়, সারা বিশ্বের জিনকেও একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে আল কোরআনুল কারীমের আদর্শ মোতাবেক। কানা খুলুকুহু আল কোরআন, কোরআনের তালিম, কোরআনের শিক্ষা মোতাবেক ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে কোরআনের প্রতি ঈমান গেল কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ঈমান গেল কোথায়? এই কথাটি বিশেষ করে এই সংশয় দূর করার জন্য কিং ফাহাদ ইউনিভার্সিটিতে বাংলাভাষী বেশ কিছু বড় বড় প্রফেসর আছে, যারা ওই পশ্চিমা দেশের পাসপোর্ট নিয়ে আছে। তাদের একজন একদিন আমার ওই কিং ফাহাদ ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার আলোচনা হয়, এই সংশয় তুলে ধরেছেন। আমি যখন এই বিষয়টিকে তুলে ধরেছি, আমি তো জানি তাদের মন মগজের কথা, যে এই সংশয় থাকতে পারে, কারো খুঁতখুঁতে মন থাকতে পারে যে হ্যাঁ তারাও তো মুক্তি পেতে পারে, তারাও যদি ভালো কাজ করে, তারা যদি জেনা ব্যভিচার না করে, তারাও যদি ধার্মিক হয়, কেন মুক্তি পাবে না? আর একজন বৃদ্ধ, একেবারে বৃদ্ধ, 60-65 বছর বয়স হবে, প্রফেসর, প্রায় রিটায়ার হওয়ার কাছাকাছি, আর তিনি বলছেন যে কেন মুক্তি পাবে না? আমি বলি কেন পাবে না? যখন তুলে ধরলাম মুহাম্মদ রাসূলুল্লাহর শাহাদাতের কথা, যখন কোরআনে কারীমের প্রতি ঈমানের কথা, তখন চুপ হয়ে গেলেন। এই হচ্ছে দুনিয়ার তো প্রফেসর, কিন্তু দিন সম্পর্কে জ্ঞানের স্বল্পতার কারণে আর কাফেরদের মাঝে বসবাসের জন্য হীনমন্যতা। আরে কেমন করে একজন ইহুদি ধার্মিককে, একজন খ্রিস্টান ধার্মিককে সে শিরিকও করে না, আর কেমন করে বলে দেবো যে জান্নাত পাবে না? এ হচ্ছে কুফর এবং শিরকের প্রভাব। মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের কথা ভুলে গেল, স্মরণ করিয়ে দিলাম, চুপ হয়ে গেল। সেই জন্য দুনিয়ার বড় বড় ডিগ্রি দেখে ধোঁকা খাবেন না, দিনের সঠিক জ্ঞান হাসিল করতে হবে এবং সূক্ষ্ম জ্ঞান হাসিল করতে হবে। তো একজন রাসূলকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সমস্ত রাসূলকে অস্বীকার করার সমান, অর্থাৎ সমস্ত রাসূলকে অস্বীকার করে যেমন কাফের, রিসালাতকে অস্বীকার করে নাস্তিক যেমন কাফের, তেমন একজন রাসূলকে কেউ যদি অস্বীকার করে, মুহাম্মদ রাসূলুল্লাহকে আরবদের রাসূল মনে করি, সারা বিশ্বের রাসূল না, সেই ব্যক্তি কাফের, মুসলমান নয়, এবং তার জন্য চিরকালের জন্য জান্নাত হারাম, জাহান্নাম চিরকালের জন্য ওয়াজিব। এই ক্ষেত্রে বহু আয়াত রয়েছে, 1-2টি আয়াত আপনাদেরকে শোনাই। সূরা বাকারার শেষ আয়াতের আগের আয়াতটি 285 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি। এখানে কয়েকটি বিষয়, 4টি বিষয়কে তুলে ধরা হয়েছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, যে মুমিন হবে, যে ঈমানদার হবে, যে বিশ্বাসী হবে, বিশ্বাসী আর অবিশ্বাসী, মুমিন আর কাফের, পৃথিবীতে 2টি ভাগ আছে, তৃতীয় কোনো ভাগ নেই। নাস্তিক হলেও কাফের, মুশরিক হলেও কাফের, আর মুমিন আহলে ঈমান, যাদের ঈমান সঠিক রয়েছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, আমরা
এক রাসূল অন্য রাসূলের মাঝে পার্থক্য করি না, অর্থাৎ সমস্ত রাসূলদের প্রতি কি রাখি? ঈমান রাখি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, এই আল্লাহ শিক্ষা দিয়েছেন। আরো স্পষ্ট আরেকটি আয়াত শুনুন, সূরা নিসা আয়াত নম্বর 50 আর 150 151। মহান আল্লাহ রাব্বুল কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। শুনে রাখুন ভালো করে, কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে অস্বীকার করলো বা রসুলকে অস্বীকার করলো, রসুলগণকে অস্বীকার করলো, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আর আল্লাহ এবং তার রাসূলের মাঝে পার্থক্য করে। বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মানবো, ঈসা মানবো, কেউ বলছে মুসা মানবো। যেমন ইহুদিদের অবস্থা দেখেন, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে তো রাসূল মানে, ঈসা আলাইহিস সালামকে অমান্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করে। খ্রিস্টান যদি তৌহিদবাদী হয় তবুও বলছি, কিন্তু তৌহিদবাদী পাওয়া মুশকিল তাদের মধ্যে। ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স, এ হচ্ছে সব বড় বড় দল যে খ্রিস্টানদের মধ্যে মজাব, তাদের সবাই তৃতীয়বাদী বিশ্বাসী। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে তারা। তৌহিদ তাহলে নেই তাদের মধ্যে। যদি পাওয়া যায় কেউ জ্ঞান অর্জন করার পরে বুঝতে পেরেছে যে না ব্যাপারটি তো ভুল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা না, আল্লাহর রসুল, তার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর রসুল মানে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল মানলো না। ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করলো। কিভাবে পার্থক্য করলো? ইয়াকুলুনা, তারা বলে, নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ, আমরা মুসাকে মানবো, ঈসাকে মানবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো না। এমনকি কোন মুসলিম যদি বলে যে ইহুদি খ্রিস্টানরা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে মানে, আমাদের রাসূলকে মানে, আমরা কেন তাদের রাসূলকে মানবো? যদি এরকমও কোন মুসলমান, জাহেল মূর্খ মুসলমান পাওয়া যায়, যদি পাওয়া যায়, হতে পারে না প্রতিক্রিয়াতে মূর্খতা যদি থাকে আর তার সাথে প্রতিক্রিয়া আবেগ, তাহলে এরকম ভুল হতে পারে। তো যদি বলে নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ, মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল মানবো, আমরা ঈসা আলাইহিস সালাম মানবো না, মুসাকে মানবো না, দাউদকে মানবো না, তাহলে কি হবে? ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মাঝামাঝি রাস্তা ধরতে চায়, সঠিক দিনের ওপর নয়, সঠিক আকীদার ওপর নয়। এদের অবস্থা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই সত্যিকার অর্থে কে? কাফেরুন। তাহলে কাফের কথাটি কোন ব্যক্তির পক্ষ থেকে নয়, মহান আল্লাহর পক্ষ থেকে। যারা এক রাসূলের প্রতি ঈমান রাখলো, আর এক রাসূলের প্রতি ঈমান রাখলো না, যতই ভালো আমল করুক না কেন, যত তাওহীদের দাবিদার হোক না কেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাবিদার হোক না কেন, কিন্তু এক রাসূলকে মানলো, আর এক রাসূলকে মানলো না, কিছু রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলো, কিছু রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলো না, তাহলে বিষয়টি স্পষ্ট যে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সমস্ত আম্বিয়াদের সাথে সমস্ত আম্বিয়ার সাথে সাথে ঈমান না নিয়ে আসবে রাসূল হিসাবে, ততক্ষণ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, কোরআনের কথা, সত্যিকার অর্থে তারাই কাফের। আর কি? ওয়া'তাদনা লিল কাফিরিন আযাবাম মুহিনা, আবার বলছেন এইরকম কাফেরদের জন্য আমি লাঞ্ছনাকর আযাব তৈরি করে রেখেছি। আযাবাম মুহিনা, লাঞ্ছনাকর আযাব, সূরা নিসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান হইতে হবে, অন্য রাসূলের প্রতি ঈমান হইতে হবে। অন্য রাসূলের সাথে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানকে তুলনা করি, তাহলে বলতে হয় যে অন্যান্য নবীদের প্রতি সংক্ষিপ্ত ঈমান যথেষ্ট, যাকে আরবিতে ইজমাল বলা হয়। সংক্ষিপ্ত ঈমান অর্থাৎ আদম আলাইহিস সালাম নবী, নূহ আলাইহিস সালাম রাসূল, মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, তার প্রতি কিতাব নাযিল হয়েছিল তাওরাত, ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, দাউদ আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আতাইনা দাউদা জাবুরা, দাউদকে আল্লাহ জাবুর দিয়েছিলেন, এতটুকু যথেষ্ট। কিন্তু জাবুর পড়তে হবে, শিখতে হবে, তাওরাতের জ্ঞান হাসিল করতে হবে, তাওরাতে কি আছে মানতে হবে, বা তার আদর্শ কি ছিল জানতে হবে, মানতে হবে না, না, সেই দিনগুলিকে আল্লাহ রহিত করে দিয়েছেন। পক্ষান্তরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান হবে বিস্তারিত ঈমান, তাফসীলি ঈমান হবে, ডিটেইলসে ঈমান হবে।
অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, তা কোরআনে কারিমে হোক অথবা তার হাদিস শরীফে হোক, তার কথার মাধ্যমে অথবা তার কর্মের মাধ্যমে যা কিছু প্রমাণিত হয়েছে তার প্রতি ঈমান নিয়ে আসতে হবে এবং বাস্তবায়নও করতে হবে। ঈমান নিয়ে আসতে হবে আর কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। যেমন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। কেউ যদি ঈমান নিয়ে আসে, বিশ্বাস করে, আর আজকালকার বেনামাজি মুসলমান প্রায় বিশ্বাস করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে নিয়ে এসেছেন, বিশ্বাস করে না? কিন্তু নামাজ পড়ে না। তাহলে কি মুমিন মুসলিম হওয়া যাবে না? তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের ক্ষেত্রে বিশ্বাসও করতে হবে আর বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে হবে হচ্ছে বিস্তারিত এবং প্রত্যেকটি বিষয়। এই ক্ষেত্রে সালাফে সালেহিন সাহাবায়ে কেরামের আদর্শ এই নয় যে এইটি সুন্নাত, তো এইটি ফরজ, তো এইটি মুস্তাহাব, এটি করতেই হবে, এটি না করলেও চলে, এরকম কথা ছিল না তাদের কাছে। এটি পরবর্তীকালের কথা। এই যে গুরুত্বের দিক দিয়ে পার্থক্য করে দেওয়া কখনো না। সাহাবায়ে কেরামদেরকে আদেশ হতো, কখনো তারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ এটি ফরজ না এটি সুন্নত, এ কথা জিজ্ঞেস করেননি। কারণ এক শ্রেণীর লোকেরা, আজকালকার অধিকাংশ মুসলমানদেরই অবস্থা, দাড়িকে যদি সুন্নত করে দিতে পারে তাহলে কাজ হয়ে গেল, সুন্নত করে দিয়েছে, তাহলে আর রাখতে হবে না দাড়ি। ঠিক কিনা বলেন? দাড়িকে যদি সুন্নত করে দিতে পারে তাহলে আর রাখতে হবে না। আর সিগারেটকে যদি মাকরুহ করে দিতে পারে তাহলে খেতে হবে, মাকরুহ মানে খাওয়ার জিনিস তাদের কাছে। সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম এই পার্থক্য করতেন না, যা আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাসূলের পক্ষ থেকে এসেছে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নিয়ে নাও, যা দিয়েছেন ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এগুলি ভাগ তারা করতেন না। ফুকাহে কেরামরা একটু সুবিধার্থে ভাগ করেছেন। আমলে আপনি ত্যাগ করে দিবেন সুন্নতকে, ওয়াজিবে আপনি অবহেলা করবেন, এই জন্য নয়, তারা একটু বুঝার সুবিধার জন্য ফুকাহারা এই খেদমতটি করেছেন। কিন্তু আমরা এক শ্রেণীর সুবিধাবাদী মুসলমানরা অবৈধ সুযোগ গ্রহণ করার চেষ্টা করেছি, যেটি একরকমের ফাসেকি এবং সালাফে সালেহিনের তরিকার উল্টো তরিকা, বিদাতি পন্থা। নবীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবীকে, 5 জন রাসূলকে উলুল আজম বলে আখ্যায়িত করেছেন। উলুল আজম মানে দৃঢ় প্রতিজ্ঞ, আজম মানে দৃঢ় প্রতিজ্ঞা, আর উলুল আজম মানে দৃঢ় প্রতিজ্ঞা ওয়ালা নবী, দৃঢ় প্রতিজ্ঞ নবী। কেমন দৃঢ় প্রতিজ্ঞ চিন্তা করুন। প্রথম তাদের মধ্যে নূহ আলাইহিস সালাম, 5 জনকে আল্লাহ রাব্বুল কি বলেছেন? দৃঢ় প্রতিজ্ঞ রাসূল, উলুল আজম বলেছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে, চিন্তা করুন আপনি, 950 বছর ধরে নিজের জাতিকে এবং রাত দিন, কোরআনে তার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, রব্বে ইন্নী দাওয়াতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাত দিন আল্লাহ তোমার দিনের দিকে ডাকলাম, তোমার ইবাদত বন্দেগীর দিকে ডাকলাম, ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরার, কেউ শুনতে চায় না, আল্লাহ কেউ শুনতে চায় না, বিরক্তি বোধ করছেন না। 950 বছর। আর আপনি আমি একজন লোককে যদি নামাজের কথা একবার বলি, 2 বার বলি, 3 বার বলি, আর জীবনে বলবো না। এমনকি আপনজন, আপনার প্রিয়জন, আপনার সম্মানের পাত্র আব্বা আম্মা নামাজ পড়ে না, 1 বার 2 বার বললেন ধর ওকে বলে লাভ নাই, নাস্তিক। কে কালকে আমার এক ভাই শোনাচ্ছিলেন যে বাবাকে ছেলে খারাপ অবস্থায় তাস খেলতে দেখে বলছে আমার বাবা নাস্তিক, বিধর্মী। আপনি নাস্তিক আর বিধর্মী বলে আপনার বাবার কি খিদমত করলেন আর কি উপকার করলেন? যদি বাবাকে হিদায়াত করতে থাকতেন, ভালো উপদেশ দিতে থাকতেন, তো হয়তো একদিন সে শুনে নিত। আর বিরক্তি বোধ করতে হবে না, 1 বার 2 বার বলে আর পারা যাবে না আমার মাকে, আমার মা একবারে কবর মাজার পূজারি, আর লাভ নেই। আজকে আমাদের এক ভাই কি এসে হঠাৎ করে শোনাচ্ছেন, মানে এই বিষয়ের সাথে আসলে এসে মিলে যাচ্ছে কথা, সেজন্য তুলছি। বলছে যে ক্যাসেট দেশে পাঠিয়েছে তার ওয়াইফের কাছে, আর বলছে আমার মা শুনবে না, খুব একবারে গোড়া শক্ত আর বুড়া হয়ে গেছে, শুনতে চায় না, কবর মাজার ছাড়া কিছুই বুঝে না। সুতরাং তার ওয়াইফের কাছে ক্যাসেট পাঠাচ্ছে, বলছে যে তুমি শুনবে, মাকে দিও না, না হলে ও ক্যাসেট ভেঙে ফেলে দিবে আর শুনবে না, তাকে শোনাবেন না, ওইভাবে রেখে দেবে, তো ওই শিরকের অবস্থায় মারা যাবে। যতক্ষণ তার মত না এসেছে ততক্ষণ বিরক্তি বোধ করবেন না, ওই 2 রিয়ালের ক্যাসেটটা ভেঙে যাবে এই কথা চিন্তা করবেন না, দেন দাওয়াত দিতেই থাকেন, দাওয়াত দিতে থাকেন। নাহলে কোথায় দৃঢ় প্রতিজ্ঞ, কোথায় প্রতিজ্ঞা আপনার, কোথায় ত্যাগ আপনার? তো 5 জন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন
উলুল আজম দৃঢ় প্রতিজ্ঞ বলে আখ্যায়িত করেছেন। তাদের কথা কোরআনে কারিমে দুইটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে, একটি সূরা আহজাবে আর একটি সূরা শুরা। সূরা মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। এখানে নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, আর তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারা'a লাকুম মিনাদ-দীনি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব আল্লাহ সম্বোধন করেছেন, ইলাইকা আপনার কাছে, নাম উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে পাঁচজন নবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম ওয়া মিনকা, হে নবী আপনার কাছ থেকে আমি চুক্তি নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি যে আল্লাহর ইবাদতবন্দি করবেন এবং একমাত্র আল্লাহর ইবাদতবন্দির দিকে আহ্বান করবেন। ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম, এই পাঁচজন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজম, এই দুইটি আয়াতে উলুল আজম বলেননি, অন্য আরেক আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় দিনের দাওয়াত দিচ্ছেন। প্রায় 5 থেকে 6 বছর দিনের দাওয়াত দেওয়া হয়ে গেল নবুয়ত প্রাপ্তির পরে, 40-এর কাছাকাছি মাত্র মুসলমান হয়েছে। 5 বছরের মেহনতের পরে মাত্র 40 জন হিদায়াত হয়েছে। চিন্তা করুন, আপনি আপনার গ্রামে আপনার দেশে গিয়ে যদি আপনার ভালো ইলম থাকে, চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম, ওহী সকাল বিকেল জিবরাইল আলাইহিস সালাম আসছেন আর আল্লাহর পক্ষ থেকে সরাসরি জ্ঞান দেওয়া হচ্ছে। আপনার কাছে যদি ইলম থাকে তাহলে 5 বছর মেহনত করলে কি আপনার কিছু কাজ হবে না? অবশ্যই হবে, মেহনতের মতো মেহনত হলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মেহনতের পরে মাত্র 40 জনের মতো মুসলমান হচ্ছে, তাহলে হাহুতাশ হতে পারে, তারপরে পেরেশানি আসতে পারে, বিচলিত হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে অবস্থা, মানুষ তো শুনতেই চাইছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ধৈর্যের তালকিন করেছেন, স্মরণ করেছেন, ফাসবির, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসবির, তুমি কি করো? ধৈর্য ধারণ করো। কেমন? মানুষকে যখন তুলনা করে বলা হয় যে তোমাকে এইরকম হতে হবে, তখন উৎসাহিত হয়। এটি মানুষের প্রকৃতি। আপনার ছেলে স্কুলে পড়ে, যদি বলেন দেখো তোমাকে একটি ছেলে গত বছর স্টান্ট করেছে, ওই রকম স্টান্ট করতে হবে, তাহলে তার মনে একটা উদ্যম তৈরি হবে। তোমাকে ইমাম বুখারীর মতো হইতে হবে, আলেম হইতে হবে, তোমাকে ইবনে তাইমিয়ার মতো আলেম হইতে হবে, জি এইভাবে বললে জি তার মনে উদ্যম তৈরি হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, হে নবী তুমি ধৈর্য ধারণ করো ওইভাবে যেভাবে দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ ধৈর্য ধারণ করেছেন। 950 বছর ধৈর্য হারিয়ে দেননি। ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরার ওয়া মা আমানা মাহু ইল্লা কালিল। তারপর আল্লাহ রাব্বুল বলছেন অল্প কয়েকজনই মুসলমান হয়েছিল, আর বাকি সব ডুবে ডুবে হতভাগা ধ্বংস হইল সব। আরেকটি বিষয় দিয়ে শেষ করে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সম্পর্কে, শেষ রাসূল যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কোনো নবী রাসূল আসবে না। আর কেউ যদি দাবি করে নবী রাসূল হওয়ার, তাহলে সে মিথ্যুক, কাযযাব, দাজ্জাল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার পরে 30 জনের কাছাকাছি কাযযাবুনা দাজ্জালুনা, মিথ্যুক দাজ্জাল, তারা পৃথিবীতে মানুষের মধ্য থেকে আসবে, বড় দাজ্জাল ছাড়া। ওই বড় যে কানা দাজ্জাল হবে, সেই দাজ্জাল ছাড়া সালাসুনা কাযযাবুনা দাজ্জালুনা কুল্লুহুম ইয়াজআম আন্নাহু নবী, আর প্রত্যেকে দাবি করবে যে আমি নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনাসি আর সাজাহ নামক এক মহিলা, এরা নবুয়তের দাবি করে বসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু হয়েছে মুসাইলামা কাযযাবের, আর তারপরে খোলাফায়ে রাশিদিনদের জামানায় এইসব মিথ্যুক নবুয়তি দাবি করেছিল। আর সবচাইতে বড় ফিতনা আজকালকার জামানায় হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির এই যে মিথ্যুক নবীর নবুয়তের দাবি, আর অসংখ্য মুসলমান কাদিয়ানি হয়ে যাচ্ছে। গরিব দেশগুলিতে এক কাদিয়ানি হচ্ছে, আর পশ্চিমা দেশগুলিতে কাদিয়ানি হচ্ছে। দুটি কথা মনে রাখবেন, সবসময় গরিবদের কথা বলবেন না। কারণ গরিব দেশে কি করছে তারা খ্রিস্টান মিশনারির মতো দাতব্য কাজ করছে, তারা রিলিফের কাজ করছে,
তারা চিকিৎসা দিচ্ছে, তারা পড়াশোনার জন্য স্টাইপেন্ড দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে। এই দিয়ে আর বড় বড় শিক্ষিত লোক যারা জেনারেল শিক্ষিত, হেডমাস্টার, কোথাও উকিল রয়েছে, জজ রয়েছে, তাদেরকে খরিদ করে নিচ্ছে, বাড়ি তৈরি করে দিয়ে দিচ্ছে। এইভাবে তাদেরকে কাদিয়ানি বানাচ্ছে। রাজশাহীর একজনের কথা জানি, হাই স্কুলের হেডমাস্টার, কারণ তার ওয়াইফ আমার গ্রামের মেয়ে, এইভাবে এত কাছে থেকে জানি। আল্লাহু আকবার। সেই হেডমাস্টারের স্ত্রী হচ্ছে আমার গ্রামের মেয়ে। তাকে কি করেছে, বাংলাদেশে তাকে রাজশাহীতে কাদিয়ানি বানিয়েছে। তার ছেলেরা, একটি ছেলে একবার বেড়াতে এসছে মামাদের বাড়িতে, আমার সাথে দেখা, জানতে পারলাম যে তার বাবা কাদিয়ানি হয়ে গেছে। যখনই জিজ্ঞাসা করলাম, কেঁদে ফেললো তার ছেলে, কেঁদে ফেললো ছেলে। অথচ ছেলে সাবালক, মাত্র 15 বছরের সাবালক হয়ে গেছে, কিন্তু সে বুঝতে পারছে আমার বাবা কাফের, জাহান্নামী হয়ে গেছে। ছেলেটি কাঁদতে শুরু করলো। এইভাবে মুসলিম দেশগুলিতে যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, এইরকম লোকগুলিকে স্বীকার করছে পয়সা দিয়ে, পয়সা দিয়ে, নারী দিয়ে স্বীকার করছে। আর পশ্চিমা দেশ, ইউরোপ, আমেরিকায় যেহেতু অজ্ঞতা, সেখানে তো দিন শিক্ষার ব্যবস্থা নেই, না দিনী ম্যাটেরিয়াল, ভালো কিতাব রয়েছে সেখানে, না দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ রয়েছে ওই রকম, আর শিক্ষার চর্চা রয়েছে। কাফেরদের মাঝে বাস করে, হাজার কাফের মাঝে 1-2 জন মুসলমান বাস করে। সেখানে খ্রিস্টান মানে সাথে সাথে সবচাইতে বেশি তৎপর হচ্ছে কাদিয়ানি মিশন। বরং কাদিয়ানিদের সবচাইতে বড় অফিস হচ্ছে লন্ডনে আর প্যারিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈমান থাকতে হবে, না হলে কাফের। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি সবকিছু করে কাফের, চিরকালের জাহান্নামী। যদি সামান্যতম সন্দেহ থাকে যে শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, তারপরেও নবী রাসূল আসতে পারে বা প্রয়োজনীয়তা রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি শেষ নবী এবং আমার পরে আমার এই আনিত দিন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত দিন পৌঁছাবার দায়িত্ব হচ্ছে কার? ওলামাদের। ওয়াল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের দায়িত্ব। সুতরাং এই দায়িত্ব এই উম্মাতে মুসলিমার, মুসলিম জাতির আলেম ওলামাকে পালন করতে হবে। যদি তারা না করে, তাদেরকে কাল কিয়ামতে জবাবদেহি করতে হবে যে তারা সত্য দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হওয়া সত্ত্বেও কেন মানব জাতি পর্যন্ত পৌঁছায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন সারা বিশ্বের মানুষের জন্য এবং জিনের জন্য। কোরআনে কারীমে এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে যে জিনদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। এই ক্ষেত্রে সূরা জিনের তাফসীর পড়তে পারেন। আর সূরা আহকাফেও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, মহান আল্লাহ ইরশাদ করে, ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন, আমি কিছু জিনকে হে নবী তোমার নিকটে পৌঁছিয়ে দিলাম। ইয়াসতামিউনাল কুরআন, আর সেই সময় গিয়ে তোমার কোরআন তারা শ্রবণ করতে লাগলো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে নিরাশ হয়ে ফিরে আসছে, তায়েফের লোকেরা জুলম অত্যাচার করলো, কেউ মুসলমান হলো না, ফিরে এসে নাখলা নামক উপত্যকায় নামাজে দাঁড়িয়েছিলেন, নামাজ পড়ছিলেন। সেই সময় কিছু জিন পৌঁছে গেছে, বড় ঘটনা আছে, পৌঁছে গেছে, গিয়ে শুনে নতুন কথা, জীবনে এরকম কথা শুনিনি। অর্থাৎ কোরআনে কারীমের তিলাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছিলেন। ইয়াসতামিউনাল কোরআন, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করছেন যে জিনেরা তোমার কোরআনের তিলাওয়াত শুনে গেল। ফালাম্মা হাযারুহু ক্বালু আনসিতু, তারা যখন ওখানে পৌঁছেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং কোরআনের তিলাওয়াত শুনেছে, তখন একে অপরকে বলছে, শোনো শোনো শোনো, চুপ থাকো, শোনো কি বলা হচ্ছে, নতুন কথা যেন শোনা হচ্ছে, আরে এইরকম কথা জীবনে শুনিনি। ফালাম্মা কুযিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, তারপরে যখন কোরআনের তিলাওয়াত শেষ হয়ে গেল, তারা নিজেরা মুসলমান হয়ে ফিরে গিয়ে নিজের জাতিকেও ইসলামের দাওয়াত দিতে শুরু করলো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিতে শুরু করলো। সূরা আহকাফে আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন। আর সূরা জিনে আরো বিস্তারিত রয়েছে, কুল উহিয়া ইলাই আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, হে নবী বলো যে আমার কাছে ওহী করা হয়েছে যে একদল জিন এসে কোরআন শুনলো এবং বলল যে আশ্চর্যজনক কথা শুনলাম, বিস্ময়কর কথা শুনলাম।
ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, আমরা ঈমান নিয়ে আসলাম। তাহলে প্রমাণ হয়ে গেল যে জিনদেরকেও কোরআনের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, জিনদেরকেও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, জিনদেরকেও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জিনদেরকেও পয়সা থাকলে যাকাত দিতে হবে, জিনদেরকেও সিয়াম পালন করতে হবে। এক কথায় দিনের সমস্ত বিধিবিধান যেমন মানুষকে পালন করতে হবে, সারা বিশ্বের তেমনি জিনকেও পালন করতে হবে। তাহলেই মুক্তি হতে পারে মানুষ এবং জিনের জন্য। সারা বিশ্বের মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে কোরআনে কারীম। একটি আয়াত রয়েছে সূরা সাবা আয়াত নম্বর 28, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, স্পষ্ট আয়াত। হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি সারা বিশ্বের মানুষের, কাফাতাল লিন্নাস মানে সমস্ত মানুষের জন্য, বাশীরাম ওয়া নাযীরা, সুসংবাদদাতা করে এবং সতর্ককারী করে। আপনি সতর্ককারী এবং আপনি সুসংবাদদাতা। যারা গ্রহণ করবে এই দাওয়াত তাদের জন্য সুসংবাদদাতা, যারা সতর্ক হবে না, অমান্য করবে তাদের জন্য সতর্ককারী, সাবধান। এরপরে কিন্তু আযাব রয়েছে। আরো সূরা আরাফ আয়াত নম্বর 57-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে নবী তুমি সারা বিশ্বের মানুষকে জানিয়ে দাও, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, নাস্তিক, আস্তিক সমস্ত মানুষকে জানিয়ে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, দূত, ইলাইকুম, শুধু ইলাইকুম বলা হয়নি, তোমাদের জন্য শুধু বলা হয়নি, জামিয়া, তোমাদের সমস্ত লোকের জন্য। আল্লাহু আকবার, ইলাইকুম জামিয়া। সুতরাং আল্লাহর হুজ্জত কায়েম হয়ে গেছে সারা বিশ্বের মানুষের উপর, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, জৈন, বৌদ্ধ সবার উপর আল্লাহর হুজ্জত কায়েম হয়ে গেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান ছাড়া কোনো মুক্তির পথ নেই। আরো মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি, বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান নাযিল করেছেন, কোরআনে কারীম নাযিল করেছেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য নাযিল করেছেন? লিয়াকুনা লিল আলামিন, যাতে করে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষের জন্য, আলামিন বলা হয়েছে এখানে, আলামিন মানে বিশ্বজাহানের জন্য, সারা বিশ্বজাহানের জন্য তিনি যাতে করে নাযীর, সতর্ককারী নবী হয়ে যান। তাহলে সারা বিশ্বের তিনি আমেরিকার নবী, তিনি ইউরোপের নবী, তিনি অস্ট্রেলিয়ার নবী, তিনি এশিয়ার নবী, তিনি আফ্রিকার নবী, তিনি সারা বিশ্বের নবী। যদি কোনো জায়গায় নতুন জমিন তৈরি হয় সেখানকারও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য তোমাকে, আলামিনের জন্য, বিশ্বজাহানের জন্য তোমাকে রাহমাত স্বরূপ, তোমার রিসালাতকে রাহমাত স্বরূপ আমি দান করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বহু হাদিস রয়েছে। একটি হাদিসে রয়েছে, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, বুখারী মুসলিম শরীফের হাদিস, আমাকে 5টি বস্তু দেওয়া হয়েছে যা আমার পূর্বে কোনো নবী রাসূলকে দেওয়া হয়নি। তার মধ্যে একটি হচ্ছে কি, কানান নবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা, আগের নবীগণকে পাঠা হতো স্বজাতির জন্য, তার জাতির জন্য, এক এক এলাকার জন্য, এলাকা ভিত্তিক অথবা জাতি ভিত্তিক। ওয়াবুইস্তু ইলান নাসি কাফা, আর আমাকে সমস্ত মানুষের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস দিয়ে শেষ করছি, বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানি, আমার সম্পর্কে যদি কেউ শুনতে পায় সে ইহুদি হোক অথবা খ্রিস্টান, বিশেষ করে যেহেতু ইহুদি খ্রিস্টান জাতি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, জৈন হোক, যদি কেউ আমার কথা শুনতে পায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথা আজকে সারা বিশ্বে অস্পষ্ট আছে কি কারো ওপর? কেউ কি জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আর মারা গেল এমন অবস্থায় যে আমার রিসালাতের উপর ঈমান নিয়ে আসলো না, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে হবে জাহান্নামী। মুসলিম শরীফের হাদিস। সারা বিশ্বের মানুষের জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত ছিল, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প 23 বছরের মধ্যেই চিঠি পাঠালেন ইরানের অগ্নিপূজক রাজাকে, জি, চিঠি পাঠিয়ে দিলেন রোম সাম্রাজ্যের রাজাকে, মিশরের রাজাকে, আবিসিনিয়া হাবাসার রাজাকে, সবাইকে চিঠি পাঠিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু রাজা বাদশাদেরকে চিঠি লেখার উদ্দেশ্য ছিল যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বিশ্ব জাহানের জন্য এসেছে সবার কাছে আওয়াজ পৌঁছে যায়, আর আল্লাহর কাছে তাদের কাছে যেন কোনো ওজর না থেকে যায় বলার জন্য যে আল্লাহ আমরা তো জানতাম না।
সুতরাং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে কেউ যদি অস্বীকার করে তাহলে সমস্ত রাসূলকেই অস্বীকার করলো এবং মুক্তির পথ নেই, বরং জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, আমাদেরকে আম্বিয়া এবং রাসূলগণের প্রতি ঈমান রেখে আমাদের নেক আমলের যেন তৌফিক দান করেন, সৎ কাজের যেন তৌফিক দান করেন, আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে কাজে কথায় কর্মে সব কিছুতেই অন্তর থেকে মুসলিম হওয়ার যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একবার জিজ্ঞেস করছেন যে হুজুর, জিনেরা কোথায় থাকে, তাদের সন্তান কোথায়? জিনদের প্রজন্ম আছে, কিন্তু কোথায় থাকে? এই পৃথিবীতেই থাকে, পৃথিবীতেই থাকে। তবে তারা এই জমিন স্থল ছাড়া পানিতেও থাকতে পারে, পানির তলায়ও থাকতে পারে। তাদের শক্তি অন্য রকমের, তাদের জীবনযাপনের ধরন অন্য রকমের। বিস্তারিত ইনশাআল্লাহ সময় সুযোগে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ জিনদের সম্পর্কে একটা আলোচনা করব। এক ভাই লিখেছেন যে বর্তমানে আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের এই ভাইকে যেন সুস্থ করেন, আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন। আল্লাহ রাব্বুল আমাদের যেন গুনাহ খাতা মাফ করেন। একজন ইহুদি বা নাসারা অবস্থায় কি বললো, শেষ নবীকে বিশ্বাস করলো কিন্তু মুসলমান হলো না। কেমন কথা মুসলমান? শেষ নবীকে যে ব্যক্তি বিশ্বাস করলো সেই ব্যক্তি কোরআনকে বিশ্বাস করিল, শুধু বাকি থাকে তার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেন, উচ্চারণ করা, এটি করতে হবে। কারণ অন্তরে যদি বিশ্বাস থাকে আর স্বীকৃতি না দেয়, অনুমোদন না দেয়, আমি স্বীকার করলাম, সাক্ষী দিলাম, তাহলে মুসলমান হবে না। যেমন রোম সাম্রাজ্যের রাজা হেরকাল রাজা, সে অন্তর থেকে বিশ্বাস করেছিল আর সে বলেছিল তার মন্ত্রীদেরকে যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিতে পারতাম তো তার দুই পাটা ধুয়ে দিতাম, খেদমত করতাম। কিন্তু দেখলো যে রাজত্ব চলে যাবে, হইচই মেতে গেল। তখন সে বলে না 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 না, তোমাদেরকে পরীক্ষা করেছিলাম যে কতটা তোমরা শক্ত আছে খ্রিস্টান ধর্মের ওপর, কিন্তু ভিতরে তার ঈমান ছিল, সুতরাং সে কাফের। তাহলে অন্তরের বিশ্বাস যথেষ্ট নয়, অন্তরে বিশ্বাস আর জবানে স্বীকৃতি দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলে, জি, তাহলে মুসলিম হবে। সে একাই দিক, কারো সামনে আসতে হবে জরুরি নয়, দুইজনকে সাক্ষী রাখতে হবে কোনো জরুরি নয়। সে যদি বলে আল্লাহ আমি বুঝতে পেরেছি সঠিক দিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবি ভাষায় সে শাহাদাত দিতে জানে না, বাংলাতেই বললো, নিজের ভাষায় ইংরেজিতেই বললো যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, আমি কোরআন বিশ্বাস করি, এই বলে মরে গেল, জি, জান্নাতে ইনশাআল্লাহ। আরবিতে কলমা পড়তে হবে জরুরি নয়। জামে মসজিদের ইমাম দাড়ি কেটে ছোট করে এবং টাকনার নিচে কাপড় পরে, এগুলি গুনার কাজ, ফাসেকের কাজ, জি। আর ওয়াক্তিয়া মসজিদের ইমাম মাশাআল্লাহ মোটামুটি ভালো, মোটামুটি ভালো, আর উভয় মসজিদের দূরত্ব সমান। প্রশ্ন হলো জামে মসজিদের ইমামের পিছনে নামাজ পড়া কোনো অসুবিধা হবে কি? ফাসেকের পিছনে নামাজ জায়েজ আছে, যে কোনো ফাসেক মুসলমানের পিছনে নামাজ জায়েজ আছে। তবে যদি যেমন বললেন যে সমান দূরত্বে নেক ইমাম আছে, তাহলে তার পিছনে নামাজ পড়া উত্তম, তার পিছনে নামাজ পড়া উত্তম, জি। তবে দুই মসজিদে আপনার নামাজ জায়েজ আছে, যে কোনো মুসলমান যত ফাসেক হোক না কেন নামাজ জায়েজ আছে, মুশরিক না হলেই হলো। আমি কিছু সৌদি রিয়াল পেয়েছি, এই রিয়ালগুলি কি করা যায় অথবা কোন রাস্তায় ব্যয় করা যায়? এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে 1 বছর আপনাকে নিজের কাছে রাখতে হবে এবং 1 বছর ঘোষণা করতে হবে। যে এলাকায় পেয়েছেন সেই এলাকায় বিজ্ঞাপন লাগিয়ে দেন, যেভাবে ঘোষণা করা সম্ভব বিজ্ঞাপন লাগিয়ে দেন। আজকাল বিজ্ঞাপন লাগানোর সুবিধা, হাটে বাজারে হয় বা কোনো জায়গায় হয়, তাহলে ঘোষণা করা যেতে পারে, মৌখিক মাইক দিয়েও, মাইকিং করেও ঘোষণা করা যেতে পারে। তো পরিমাণ বলবেন না, বলবেন যে একটা অ্যামাউন্ট পাওয়া গেছে, তারপরে যার পরিমাণ যেটা আছে সেটা বলে সে নিয়ে যাবে। তো 1 বছর ঘোষণা করতে হবে, তার মধ্যে যদি কেউ চলে আসে তাহলে তার হক তাকে দিয়ে দিতে হবে। 1 বছর পর ফাশানুক বিহা, এখন আপনার ইচ্ছা, যদি চান আপনি দান করবেন দিনের কাজে, আপনি দান করেন, গরিব মিসকিনকে দান করেন, দিনের খেদমতে দান করেন, অথবা আপনার প্রয়োজন থাকলে আপনি নিজের কাজেও লাগাতে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এক ব্যক্তি কমিউনিস্ট পার্টিকে সমর্থন করেন, সে নামাজও পড়েন, রোজাও রাখেন। একদিন সৌদি আরবের
আইনের সমালোচনা করায় তর্কের খাতিরে তাকে আমি নাস্তিক বলি, এটা কি সঠিক হলো? প্রথম কথা, কমিউনিজম যদি সে মতবাদ হিসাবে বিশ্বাস করে তাহলে সে নাস্তিক। মানে কার্ল মার্কসের নীতি, লেনিনের নীতিতে যদি বিশ্বাসী হয় তাহলে সে নাস্তিক। যে আমি কার্ল মার্কসের নীতিতে বিশ্বাসী এবং সে আদর্শে বিশ্বাসী হয়ে পার্টি করছে, তাহলে সে মুসলমান নয়, যদিও আলেমের সন্তান হোক আর নবীর সন্তান হোক। নবীর সন্তান হলে কেনান বলবো তাকে? হ্যাঁ, নূহ আলাইহিস সালামের সন্তান তো কাফের ছিল কি ছিল না? তো এরকম এই যুগের কেনান। হ্যাঁ, তো কথা হচ্ছে যে সে কাফের, মুরতাদ। আর যদি পেটের দায়ে, চাকরির জন্য বা একটা পার্টিতে থাকতে হবে, না হইলে গ্রামে গঞ্জে অনেক সময় ঝগড়া থাকে, একটা পার্টিতে থাকতে হবে, সুতরাং কমিউনিস্ট হয়ে থাকলে আমার লাভ আছে। কারো কমিউনিস্টের লাভ নজরে আসছে, কারো কংগ্রেসের লাভ নজরে আসছে, কারো আওয়ামী লীগের লাভ নজরে আসে, কারো বিএনপিতে নজর আসে, কারো আর কোনো দলে নজর আসছে, লাভ নজরে আসে। নিজের পেটের জন্য পার্টি করছে। তো যদি পেটের জন্য পার্টি করে তাহলে ফাসেক, কাফের নয়। তাহলে প্রত্যেক কমিউনিস্ট পার্টিকে সমর্থনকারী কাফের নয়, সার কথা মনে রাখবেন। তবে কমিউনিস্ট পার্টিকে মতবাদ হিসেবে বিশ্বাস করে, আমি কমিউনিস্ট পার্টিকে বিশ্বাস করি রাজনীতির ক্ষেত্রে। আর ধর্মের ক্ষেত্রে, ধর্ম মানে তাদের কাছে সেকুলার ধর্ম, মানে মসজিদে, মনের মধ্যে আর মসজিদে। তোমার ধর্ম তোমার মনে, আর তোমার নামাজ তোমার সাথে, মসজিদে নামাজ পড়ো, আর রাজনীতি করো কমিউনিজমের অথবা অন্য কোনো ইজমের রাজনীতি করো। তাহলে এরা হলো সেকুলারিজমে বিশ্বাসী। সেকুলারিজম কুফর, সেকুলারিজম কুফর, মুসলমান নাই। ঠিক। আর যদি বলে যে না আমি সেকুলারিজম বিশ্বাসী না, ধর্ম নিরপেক্ষতাও বিশ্বাসী না, সেটাকে কুফরি মনে করি, আর কমিউনিজমকে কুফরি মনে করি, নাস্তিকতাকে, কিন্তু আমি দেখছি যে কমিউনিস্ট পার্টি করলে আমার লাভ, আমার ছেলেটা চাকরি হবে, বা আমার ফেভারে বেশ কিছু লোক থাকবে, বড় বড় নেতা আমার পকেটে থাকবে, তাদের দিয়ে আমি কিছু কাজ নিতে পারবো, এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ আছে, তাহলে এরা ফাসেক। ফাসেক, অবশ্যই ফাসেক। কারণ এই জন্য পার্থিব স্বার্থের জন্য যে আপনি অন্যায় কাজ করবেন আর আপনি গুনাহ থেকে মাফ পেয়ে যাবেন, তা তো অবশ্যই নাই। সুতরাং বড় ফাসেক, কাবিরা গুনাহ তারা করছে। জি, মুসলমান তবু। এখন নাস্তিক বলেছেন, সে যদি সেই মতবাদে বিশ্বাসী হয় তাহলে নাস্তিক। আর একটি কথা মনে রাখেন, সৌদি আরবের আইনের সমালোচনা, সৌদি আরবের আইন হচ্ছে কোরআন। সুতরাং যে ব্যক্তি সমালোচনা করলো সেই ব্যক্তি আল কোরআনের বিধানের সমালোচনা করলো, সুতরাং সে মুরতাদ হয়ে যাবে। এইভাবে যদি, কিন্তু যদি সৌদি আরবের কোনো ব্যক্তির সমালোচনা করে যে অমুক কোম্পানি জুলুম করছে, অমুক ম্যানেজার জুলুম করছে, অমুক কফিল জুলুম করছে, তাহলে সেটি তার ব্যাপার। যদি জুলুম করে তাহলে মাজলুম বলতে পারে জালেম সম্পর্কে। আল্লাহ বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যালাম। যদি কারোর উপরে জুলুম হয় তো বলতে পারে আমার কফিল আমার উপরে জুলুম করেছে, আমার কোম্পানি আমার উপরে জুলুম করেছে, জালেম কফিল বলতে পারে। কিন্তু বলবে সৌদি আরবের আইন বর্বরতা। যেমন এক মহিলা নেত্রী বলেছিল কিছুদিন আগের কথা বলছি, যে আজকালকার যুগে, সৌদি আরবের নাম ধরে বলেনি কিন্তু বলছে আজকালকার যুগে চোরের হাত কাটা বর্বরতা। এই একটি কথা কুফরির জন্য যথেষ্ট। তার মধ্যে আর কার্ল মার্কসের মধ্যে কোনো পার্থক্য নেই, গান্ধীর মধ্যে আর সেই মহিলার মধ্যে, যদিও মুসলমান নিজেকে বলে, কোনো পার্থক্য নেই। কারণ আল্লাহ বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিহুমা, চোর, চুরি করেনেওয়ালা মহিলা আর পুরুষ হাত কেটে নাও, আল্লাহ বলছেন। আল্লাহ বর্বরতার শিক্ষা দিচ্ছেন, আউযুবিল্লাহ। জি, খুন করা না, আজকালকার যুগের আইন নাই, আজকালকার যুগে প্রযোজ্য না। আজকালকার যুগে 5 বছর 10 বছর জেল দিলে হয়। খুন করেছে সে না হয় অন্যায় করেছে কি, তাকেও আমরা খুন করব? আল্লাহ বলছেন যে হ্যাঁ, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, একজনকে কেসাসে হত্যা করলে অনেক লোক বেঁচে যাবে, আর কাউকে খুন করার আশেপাশের খুনি লোকেরা সাহস করবে না। আরে অমুকের গলা কেটে গেছে, আব্দুর রহমানের গলা কেটে গেছে, আমিও যদি আর কাউকে খুন করি আমারও গলা কাটবে। আর এই আইন নেই, সেজন্য দেখেন বাংলাদেশে দৈনিক কত লোক খুন হচ্ছে, ছোট খুনি বড় খুনি হয়ে জেল থেকে 5 বছর পরে ফিরে আসছে। জি, সুতরাং যদি সৌদি আরবের আইনের সমালোচনা করে তাহলে এটি কুফর। আর যদি কোনো ব্যক্তির সমালোচনা করে, কোনো একজন ব্যক্তি, এমনকি কোনো একজন কাজী, সে আমার এই বিচারে জুলুম করেছে, তাহলে কাজীর জুলুমের কথা বলে, সে বলেনি যে এখানকার ল অন্যায় করেছে, এখানকার আইন অন্যায় করেছে যদি বলে তাহলে কুফর। কারণ এখানকার আইন মানব রচিত না, পার্লামেন্টের মেম্বার নেই যারা নিজেরা আইন প্রণয়ন করে এখানে তৈরি করে। কারণ মুসলিমের আইন তৈরি করার কোনো অধিকার নেই, মুসলিম আইনের বাস্তবায়ন করবে, তার শুধু একটি কাজ হচ্ছে বাস্তবায়ন করা, ব্যাস। কোরআনে কারীম রয়েছে, কোরআন বুঝবে যে আল্লাহ কোরআনে কি বলেছেন, কোন সমস্যা, আর তার বাস্তবায়ন করবে, ব্যাস। এটি হচ্ছে মুসলিম সরকারের কাজ।
আর সংবিধান তৈরি করবে মুসলিমদের, সংবিধান তৈরি করতে হয় না। সংবিধান লহে মাহফুজ থেকে নাজেল হয়ে গেছে, ফি কিতাবিম মাকুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সেখান থেকে এসেছে ফি লহি মাহফুজ। পার্লামেন্টের মেম্বার হবে আর মেম্বার আপনার আইন পাশ করবে, তাহলেই কোরআনের বাস্তবায়ন হবে। কোরআন আইনের না, তার অধিকার কোথায় যে কোরআন আইন পাশ করবে? পাশ করা আছে। এই পয়েন্টটি অনেকে বুঝে না। এই জন্য ওলামারা বলছেন যে পার্লামেন্টে গিয়ে বসা এটি ইসলাম বিরোধী কাজ। সেখানে বসার মানেই যে আপনি পাশ করবেন, তাহলে সেটি পাশ হবে, নাহলে পাশ হবে না। আপনি যদি অনাস্থা করেন না, তাহলে হবে না। হ্যাঁ, অধিকাংশ লোক যদি অনাস্থা করে না, এটা আমরা মানি না, তাহলে হবে না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন নাযিল করেছেন, আর আপনারা যদি মনে করেন 200 এমপি আছে, আর 200 এমপির যদি 101 জন এমপি বলে যে না ইসলামিক আইনের বাস্তবায়ন করা যাবে না বাংলাদেশে, তাহলে হবে না, তাহলে হবে না। এটি কুফর, কুফর। সুতরাং পার্লামেন্টের মেম্বারদেরকে আইন তৈরি করার কোনো অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আইন পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য, আসমানি সিলেবাস। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال رسول الله صلى الله عليه وسلم: لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم.